দেখছো, কিন্তু আমি তাকে যে কনসিভ করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে। তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি, আমি এবছর যেটা করছি আমি অ্যাজ ইফ মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি। তারা প্রত্যয়ের ৯৯তম বর্ষের যে স্মারক সূচনা, সেই স্মারক সূচনা কিন্তু হয়ে গেল। কলকাতা দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র মাস ৪ মতো বাকি। আর তার আগে কলকাতা শহরে দুর্গাপুজোর যে আঁচ, সেই আঁচ পেতে শুরু করেছে সমস্ত কলকাতাবাসী। এই যে দুর্গাপুজোর আগে খুঁটি পুজো, ব্যানার উন্মোচন, এই যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেই অনুষ্ঠান ইতিমধ্যেই শহরে শুরু হয়ে গেছে এবং বেশ কিছু ক্লাব তাদের খুঁটি পুজো ইতিমধ্যে সেরে নিয়েছে। তার ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়েওছো। আর কলকাতাবাসীরাই একমাত্র জানে এই দুর্গাপুজোর আগে প্রি দুর্গাপুজোর যে স্বাদ, সেই স্বাদ কেমন হয়। আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা দুর্গোৎসবের অন্যতম বিখ্যাত একটি দুর্গাপুজো টালা প্রত্যয় প্রত্যেক বছর তাদের খুঁটি পুজো বা শারদোৎসবের সূচনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করে থাকে। আজ ৫ই জুন আমি বেলগাছিয়া মেট্রো থেকে নেমে হাঁটা পথে কিন্তু এখন চলেছি টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে কিন্তু বেলগাছিয়ার যে সাধারণ দুর্গোৎসব, সেই দুর্গোৎসব কমিটির যে মাঠ টালা পার্কের সামনে রয়েছি। আর একদম টালা পার্ক প্রত্যয় যাব, ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করব। এর আগে টালা প্রত্যয়ের যে ব্যানার উন্মোচন পর্ব ছিল দোলযাত্রার দিন, সেই পর্ব তোমাদের সাথে ঘুরে দেখিয়েছি আমার চ্যানেলের ভিডিওতে। তোমরা তাতে অনেক ভালোবাসাও দিয়েছো। যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকো। টালা প্রত্যয়ের থিম তো তোমরা জেনেই গেছো, কিন্তু কী নতুন চমক এবছর তারা দিতে চলেছে আমাদের, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি টালা প্রত্যয়ের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের সামনে। আর এই জায়গাটা কিন্তু প্রত্যেকবার এইরকম করে সুন্দর করে সাজানো হয় তাদের খুঁটি পুজোর অনুষ্ঠানেতে। অ্যান্ড ইন্টারভিউ টুয়ার্ডস গ্লোবাল আর্ট টালা প্রত্যয় ২০২৪ বিশ্ব পরিবেশ দিবসের তাদের এবছরের শারদ সূচনা। আর আজকে যদি এই যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের ভেতরের দিকে যাই, মানে যে মাঠে পুজো হয়ে থাকে তাদের বরাবর, সেই পুজো প্রাঙ্গণ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হতে শুরু করে দিয়েছে তাদের শারদোৎসবের যে মণ্ডপের প্রস্তুতি, তার জন্য ঢাক বাজছে। এবং সামনে যেটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে বাংলার ধর্ম পরিবেশ রক্ষা। আজ বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন। তাদের প্রত্যেক বছর এই তিথিতে বা এই দিনেতেই কিন্তু এই খুঁটি পুজোটা হয়ে থাকে। আর এই দিকে কিন্তু খুঁটিটি রয়েছে, যেখানে কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গণের যে মাঠ, সেই মাঠেতে। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের এবছরের যে খুঁটিটি, সেটা খুব সুন্দর করে সাজিয়ে এইখানে রাখা রয়েছে। এবং এইখানে যে পুজোর সরঞ্জাম, সেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের এবছরের যে খুঁটি পুজো, শারদোৎসবের সূচনার যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো কিন্তু আরম্ভ হবে। আর এত সুন্দর করে খুঁটিটি রাখা রয়েছে। এরপর কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে কীভাবে খুঁটি পুজো সব কিছু কাজ হচ্ছে এবং কীভাবে খুঁটি পুজো তাদের সম্পন্ন হলো। সুশান্ত পালের নেতৃত্বে টালা প্রত্যয়ের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছে এবং যে সম্বর্ধনা দেওয়ার যে পর্ব, সেই সমস্ত পর্ব চলছে। সুশান্ত পালকে আমরা বরণ করে নিচ্ছি বিশ্ব পরিবেশ দিবসের এই সুন্দর মুহূর্ত। প্রতি বছরের মতো এই বছরও আমরা বরণ করে
দিবসে তালা প্রত্যাহার এই শারদ সূচনার দিনে পরিবেশের প্রতি যে দায়বদ্ধতা, আজ গাছ লাগানো পরিবেশে কতটা দরকার হয়ে পড়েছে বারবার সেটা আমরা বুঝতে পারছি। তার মধ্যেই টালা প্রত্যয় প্রত্যেক বছরের যে রীতি পরিবেশ দিবসে সকলকে গাছের চারা দিয়ে এই নতুন সূচনা করতে চলেছে। যাত্রা শুরু আজকে করছি, মানে মনে মনে যেন সেদিনকে শেষ হয়েছিল কখন, সেদিনকে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার 50তম উপস্থাপনা কলকাতা দুর্গাপুজো আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে থেকে করব, এবং সেটা কত তাড়াতাড়ি কেটে গেল। মানে এইভাবেই হয়তো সময় আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়, আবার একটা নতুন শুরু করতে হয়। তা আবার নতুন শুরু আজকেই শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের যেভাবে আপনারা প্রায় 5টা বছর আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন, প্রত্যেকটা ক্লাব সদস্য, শুভ, তরুণরা, আপনারা মহিলা সদস্যরা, বাচ্চারা, বড়রা, প্রত্যেকে আমার সঙ্গে থাকুন। আমি আশা করবো এবছর আরেকটু অন্য রকমভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন, সব সময় থাকেন, আমার শরীরের সঙ্গে থাকেন, আমার যাপনের সঙ্গে থাকেন। সেই জন্যই হয়তো কখন গত বছর তাকে নিয়েই আমি আপনাদের সামনে ছিলাম প্রায় 13 দিন আপনাদের এই মাঠে, এবং এবছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি, শিবানী দুর্গা, অ্যাজ ওয়েল এজ সে আমার সহধর্মিনীও। সেই জন্য সেও আছে আমার সঙ্গে, বিমূর্ত হয়েই আছে, কিন্তু তার মূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান। এবং নমস্কার। দুর্গাপুজো তো আমাদের বাঙালির চলেই এলো। আচ্ছা, ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের। তো টালা প্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না যে টালা প্রত্যয় মানে সুশান্তকে দেখবো। আচ্ছা, এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী। এই শিবানীটা কে? আসলে আমি না 25 বছর ধরে কলকাতা শহরে এই দুর্গাপুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত, এবং আর্ট কলেজ থেকে বেরোবার পর আমার শিল্পচর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গাপুজো। আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশন করিনি 2019-এর আগে। 19-এ একটাই আমার কাইন্ড অফ কিছু ছোট ছোট এরকম ইন্টারভেনশন করছি, যেমন জেম সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল, এটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করে এসেছিলাম, একটা ইনস্টলেশন আর্ট নিয়ে, ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম। বাট আমার মানে প্রধানত আমার শিল্পচর্চার ক্ষেত্র কিন্তু এই দুর্গাপুজো, এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনোদিন নয়, যার কারণেই হয়তো আমার 50তম দুর্গাপুজো গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কখন, সেখানে আমি আর আমার দুর্গার যাপনকে তুলে ধরেছিলাম সেই টালা প্রত্যয়। দুর্গার আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা ওতপ্রোতভাবে যুক্ত। আমার শিল্পের ভাষাই দুর্গা। দুর্গা আমার কাছে কোনো দেবতা, ঈশ্বর, প্রতিমা নয়। দুর্গা আমার শিল্প, দুর্গা আমার শিল্পের ভাষা, দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা, দুর্গা আমার যাপনের একটা এমন অংশ, দুর্গা আমারও একটা অংশ। সেই জন্য আমি গত বছরই আমার এই কখন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি, সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে। সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে, আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করবো। যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো, আচ্ছা, বাট খুব কোইন্সিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী, সেও তো একটা ফর্ম অফ দুর্গা, কারণ শিবানী অ্যাজ ইফ দুর্গার আরেকটা নাম। তা আমি ভাবলাম তাহলে কেন সুশান্ত শিবানী পাল না? তার মানে বৌদির নাম কি শিবানী? ডেফিনেটলি সেই জন্যেই সুশান্ত শিবানী পাল, কারণ সেও খুব প্রচ্ছন্নভাবে হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে। কারণ আমার জীবন তাকে যেমন ব্যতি রেখে সম্পূর্ণ নয়, আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয়। সেই জন্য দুটো একসঙ্গে সুশান্ত শিবানী। মানে এখানে কি কিছুটা সহধর্মীকেও প্রমোট করা হলো? না, এটা প্রমোট নয়, এটা হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে,
তারই একটা প্রতিফলন বলতে পারে। হ্যাঁ, মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই। সে যে বিমূর্ত শব্দটা আমি এখানে লিখেছি, দুর্গা অ্যাজ ইফ তুমি আমাকে এখন দেখছো, কিন্তু আমি তাকে যে কনসিভ করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে। তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি, আমি এবছর যেটা করছি আমি অ্যাজ ইফ মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি। মানে আমার যে সুমন একটু লেট করেই এলো, যে আলো করে, আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম, দেখ তুই এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছিস সেখানে কিন্তু এটা আমার এরম ধরনের আলো দরকার। আচ্ছা, হ্যাঁ, তা সুতরাং আমি পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে। সেই রকমও ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি তার মধ্যেও সে আছে। বাহ, সেই জন্যই সুশান্ত শিবানী পাল। আচ্ছা দাদা, 2023-এর কহন গ্র্যান্ড সাকসেস ছিল, তো সেখানে দাঁড়িয়ে বিমূর্ত আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং? আসলে দর্শনার্থীদের এক্সপেকটেশন তো অনেকটাই হাই। আসলে কি বলতো, একজন শিল্পচর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি আমার শিল্পচর্চাটাকে দেখি, শিল্পী হয়ে ওঠা যায় না। বা আমি বিগত কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটা আমি লিখছি। প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ওই শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি। কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা একটা খুব বড় বিষয়, এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ। কারণ আমি চর্চাটা চালিয়ে যাবো, আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেইটা নিয়ে চর্চা হয়। যদি হয় তাহলে জানবো, হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে, আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না, তেমন আমার শিল্পীরও কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে শিল্পী শব্দটা লিখি না। এই যে শিল্পটা চর্চা করাটা কি বলতো, অ্যাকচুয়ালি যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স বাড়ছে, আমার দেখাটা বাড়ছে, আমার যাপনটা বাড়ছে, আমার যে সঞ্চয়টা, মানে অ্যাজ এ ভিজুয়াল আর্ট প্র্যাকটিশনার, যে আমি প্রতিনিয়ত এই সমাজের, এই প্রকৃতির, এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছি, সঞ্চয় করছি, এবং সেইটাই আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায়। এবং এটা প্রতিনিয়ত একটা প্রসেস, এটা কন্টিনিউ চলতে থাকে নিজের মধ্যে, এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে। এটা যদি স্টপ হয়ে যাবে সেই দিন কিন্তু আর ওই শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকবে। মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব, একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমি যে জায়গাটায় গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি, মানে সেটা পাস্ট, আমার কাছে সেটা আর কিছু নেই। হ্যাঁ, হয়তো এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই যাত্রাটা আবার, কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই। আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি, এই নতুনভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে, বা আরও এবছর আমি আরও দুটো পুজো করবো হয়তো কলকাতা শহরে, তার মধ্যেও আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি। সেটাই চ্যালেঞ্জিং আমার কাছে, সেটাই চ্যালেঞ্জিং যে আমি কীভাবে আবার নিজেকে নতুন করে তৈরি করব, সেটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং। সুশান্ত দা, অনেকগুলো পুজো করে থাকো, মানে প্রতি বছরই 2-3টে কলকাতা শহরকে একটা গিফট থাকে, কিন্তু টালা প্রত্যয়ের সাথে এইবার 6ষ্ঠবার তুমি যুক্ত হচ্ছে কেন? টালা প্রত্যয় এরকম স্পেশাল হয়ে উঠছে কেন সুশান্ত পালের? সেটা তো টালাপত্তা কর্মকর্তারা শুভ সেটার ভালো উত্তর দিতে পারবে, যে ওরা বারবার কেন মানে আমাকেই বলছে করবার জন্য। আরেকটা কি বলতো, আমারও এই স্পেসটা না, মানে যে এত বড় একটা ক্যানভাস, একটা লার্জার দ্যান লাইফ একটা এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেস করতে পারি। আর আমার কাছে, আমি ছোট গলিতে কাজ করলেও সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছয়। মানে আমার কাছে ওই একটা, মানে আমার এক্সপ্রেশনটাই একটু ওই ধরনের, মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনো রকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে। আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ কীভাবে অনুভব করবে, মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে, যে মানুষ যেন ফিল করতে পারে, মানুষ যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারে আমার পুজোটা দেখতে এসে। কারণ এই পুজোটা করতে গিয়ে যে সকল শিল্পের যে বিভাগগুলো আমরা একত্রিত করে তো এই পুজোটা হয়, যেমন এখানে একটা আবহ আছে, আলো আছে, হ্যাঁ, এখানে একটা আর্কিটেকচার আছে, একটা স্কাল্পচার আছে, হ্যাঁ, এই এতগুলো একটা শব্দ কিছু রয়েছে, তো সেই এতগুলো শিল্প ফর্মকে একত্রিত করে কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে, যেটা দুর্গাপুজো শিল্প আমরা বলছি, এই প্র্যাকটিসটা। সুতরাং এইটাতে না ওই একটা মানুষকে প্রায় নিজের মধ্যে নিয়ে নেওয়া, একটা ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এইটা করতে গেলে একটু স্পেসের প্রয়োজন হয়। তো সেই স্পেসটা তালাপত্রে
যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেই জন্য আমার কাজ করতেও খুব ভালো লাগে। আর এদের কর্মকর্তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি এত বছর ধরে, তাই প্রায় 6 বছর, মানে কোভিডের ইয়ারটা বাদ দিলে 5 বছর ধরো। দাদা আপনি তো বহু বছর ধরে আছেন, হ্যাঁ, আপনি তো যখন প্রথম করেছিলেন তারপরে এখন কতটা পরিবর্তন দেখছেন দুর্গাপুজোর? আর আমি প্রথম শুরু করেছিলাম 1998 সালে আর্ট কলেজে থাকাকালীন, মানে সবে আমি বিবিএ ক্রস করে মানে শেষ করেছি, সেই সময় আমার কাছে সুযোগ এসেছিল। তখন থেকে এখন দুর্গাপুজো মানে আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি এখন যখন ওই পুরনো স্মৃতিগুলোকে আরোহণ করি, তখন কেন জানি না মনে হয় যে ওই পুজোটার মধ্যেই আমার এখনকার রূপটা রয়েছে। সেই জন্যই হয়তো আমি কহন করতে পেরেছি, সেই জন্যই হয়তো দুর্গা আর আমি আলাদা নয়, সেই জন্যই হয়তো আমার দুর্গা মন্দিরে থাকে না, আমার দুর্গা আমার সঙ্গে থাকে। এবং এই তোমরা প্রত্যেকের মধ্যে কিন্তু ওই দুর্গার শক্তি, ওই দুর্গার মানে কি বলবো যে ফর্মটা, সেটা তোমরা প্রত্যেকেই ক্যারি করছো, নিজেরা যদি নিজেকে মানে নিজের মধ্যে তাকে খুঁজবার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরাও তাকে খুঁজে পাবে। থ্যাংক ইউ দাদা, খুব ভালো থাকবেন। আর অবশ্যই তালা প্রত্যয় মানে তো একদম আমাদের কাছেও একটা আবেগ। থ্যাংক ইউ দাদা। তোমাদের মাধ্যমে প্রত্যেক কলকাতাবাসীকে, বাংলার জনগণকে, সারা বিশ্বের জনগণকে, কারণ এখন আমাকে হয়তো দুদিন আগে আমরা বাংলা করতাম যে বাংলার দুর্গাপুজো, কিন্তু এখন দুর্গাপুজো আর বাংলার নেই, সারা পৃথিবীর মানচিত্রে দুর্গাপুজো একটা তার মানে যে পদচিহ্ন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে। এবং আমারও মনে হয় যে সারা পৃথিবীতে এই ধরনের আবেগ, এই ধরনের উন্মাদনা, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটা শিল্পের মানচিত্রে, একটা শিল্পের সংযোজন, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থেকে যে শিল্পের ট্রানজিশন, এইটা আমার মনে হয় দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোকে সারা পৃথিবীর মানচিত্রে একটা অন্য জায়গায় নিয়ে এসছে। এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কলকাতার দুর্গাপুজোকে শুধু কলকাতার বাইরে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। ভোট শেষ, পুজো শুরু, এই ট্যাগলাইন দিয়ে কিন্তু আজ 5ই জুন তারা প্রত্যয়ের 99তম বর্ষের যে স্মারক সূচনা, সেই স্মারক সূচনা কিন্তু হয়ে গেল। তাদের বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক বছরের যে রীতি মেনে খুঁটি পুজোর অনুষ্ঠান এবং পরিবেশ দিবসে গাছ প্রদান করে যে সবুজায়নের বার্তা, সেই সবুজায়নের বার্তা তারা দিল। দোলযাত্রা তিনি তাদের থিম আমরা জানতে পেরেছি বিমূর্ত, তার সঙ্গে রয়েছে সুশান্ত শিবানী পাল। শিল্পী সুশান্ত পালের হাত ধরে কিন্তু এই 2024-এর দুর্গাপুজো শিল্প সেজে উঠতে চলেছে। অপেক্ষায় রইলাম বিরাট নতুন কোনো চমক। গত বছর তো কহনের মাধ্যমে আমরা দারুণ একটা চমক দেখতে পেয়েছি, গোটা কলকাতা তথা বঙ্গবাসী দারুণ একটা উপহার পেয়েছি। এবছর কি উপহার পেতে চলেছে বঙ্গবাসী, তার কিছুটা আভাস তো আমরা পেয়ে গেছি শিল্পীর মুখ থেকে। আর বাকিটার জন্য এখনো 120 দিন আমাদের অপেক্ষা করতে হবে। 120 দিন পর কিন্তু সেই শিল্প উদ্ভাসনের দিন চলে আসবে। আমাদের প্রিয় উৎসব, প্রাণের উৎসব দুর্গাপুজো চলে আসবে। আর 120 দিন পরেই কিন্তু দেখা হবে এই টালা প্রত্যয় তোমাদের সাথে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, টাটা।